রহমতুল্লাহ। আমি আরাফাত রহমান ফাহাদ পড়াশোনা করছি বুয়েট ডিপার্টমেন্ট অফ সিএসসি। আজকে আমি তোমাদেরকে পড়াবো অপটিমাইজেশন ইউজিং গ্রেডিয়েন্ট ডিসেন্ট, লিনিয়ার রিগ্রেশন। সো আমরা লিনিয়ার রিগ্রেশন করব, যেখানে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে এটাকে আরও বেশি অপটিমাইজ করার চেষ্টা করব। তো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে লিনিয়ার রিগ্রেশন পড়ানো হয়েছিল এবং হচ্ছে তোমাদেরকে গ্রেডিয়েন্ট ডিসেন্ট এর আগের দুইটা ভিডিওতে 1 ভেরিয়েবল এবং 2 ভেরিয়েবলের যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট কীভাবে করতে হয় এটা তোমাদেরকে হচ্ছে অনেক ভালো করে বোঝানো হয়েছিল, গ্রাফ এঁকে তারপরে হচ্ছে কি বোঝানো হয়েছিল। সো আগের দুইটা ভিডিও তোমরা দেখে আসলে হচ্ছে কি গ্রেডিয়েন্ট ডিসেন্ট কনসেপ্টটা খুব ভালো করে মাথায় আসবে। সো ইন দিস অ্যাসাইনমেন্ট you will build a simple linear regression model to predict sales based on TV marketing expenses. You will investigate 3 different approaches to this problem. You will use NumPy and scikit-learn linear regression models as well as construct and optimize the sum of square cost function with gradient descent from scratch. তাহলে আমরা কি করব, এখানে মেইনলি লিনিয়ার রিগ্রেশন করব, যেটা হচ্ছে গিয়ে তোমার একটা এই মডেলটা কি করবে, এই সেলসের প্রেডিক্ট করবে বেসড অন টিভি মার্কেটিং এক্সপেন্সেস, ঠিক আছে। এবং এটা আরও আমরা যে হচ্ছে গিয়ে যে কস্ট মিনিমাইজ করার জন্য যে কস্ট ফাংশন যেটা হচ্ছে গিয়ে স্কোয়ার কস্ট ফাংশন যেটা ছিল ওইটা গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে আমরা ওইটার মিনিমাম বের করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, প্রথমত আগে প্যাকেজগুলো হচ্ছে গিয়ে ইম্পোর্ট করে নেই আমরা। ওকে, সো আগে প্যাকেজগুলো ইম্পোর্ট করার পরে এবার সেটা হচ্ছে দেখো, ওপেন দ্য ডেটা সেট অ্যান্ড স্টেট দ্য প্রবলেম। সো আগে হচ্ছে ডেটা সেটগুলো একটু ওপেন করে নিতে হবে। এখানে আমার এই ফাইলটার মধ্যে হচ্ছে অলরেডি ডেটা সেট দেওয়া আছে। সো ইন দিস ল্যাব ইউ উইল বিল্ড এ লিনিয়ার রিগ্রেশন মডেল ফর এ সিম্পল ক্যাগেল ডেটা সেট আছে। এটা হচ্ছে ক্যাগেল থেকে ডাউনলোড করা একটা ডেটা সেট সেভড ইন এ ফাইল data/tvmarketing.csv. দ্য ডেটা সেট হ্যাজ অনলি 2 fields, টিভি মার্কেটিং এক্সপেন্সেস অ্যান্ড সেলস অ্যামাউন্ট, ঠিক আছে। এখন আমরা হচ্ছে জানি যে পান্ডা ইউজ করা হয় এই ধরনের ফাইল রিড করার জন্য, মানে ডেটা ম্যানেজমেন্টের জন্য মেইনলি আমরা পান্ডাস ইউজ করি। সো আমরা এই সিএসভি ফাইলটাকে পান্ডা দিয়ে ওপেন করব। ওকে, সো আমরা এই পান্ডা দিয়ে হচ্ছে গিয়ে এই সিএসভি পার্টটা রিড করার পর এখন যদি তোমাদেরকে একটু এই ডেটাটার এই এডিভি আর কি অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে যেটা করা হয়েছে, সো হেডটা একটু যদি দেখাই, প্রথম দিকে 0 1 2 3 এই যে সিরিয়াল টিভি এক্সপেন্স হচ্ছে 230 যদি হয় তাহলে সেলস হচ্ছে 22, 40 হইলে 10, 17 হইলে 9, 151 হইলে 18, এরকম সামথিং। আচ্ছা, সো আমি ঠিকঠাক মতো লোড করতে পারছি কি না এটা একটু টেস্ট করে দেখি যে অল টেস্ট পাস, আমি ঠিকঠাক মতো লোড করতে পারছি। ওকে, সো দ্য নেক্সট থিং ইজ pandas has a function to make plots from the data frame fields by default. Matplotlib is used at the backend. Let's use it. So if I use this, you can see that all the data is being drawn in this field where the y-axis has the sales and the x-axis has the TV. So here is the TV advertisement and here is the sales. So we just draw in a graph by the dataset we got from the Kaggle. Okay, now you can use this dataset to solve simple problem with linear regression. So what we have to find a best fitted line. আমাদের একটা বেস্ট ফিটেড লাইন বের করতে হবে, যেটা কিনা আমাদের এই সবগুলো লাইন এমনভাবে করা যায় যেন আমাদের কস্টটা কী করা যায়, মিনিমাইজ করা যায়, কস্ট মিনিমাইজ করতে হবে, রাইট। আচ্ছা, নাও লিনিয়ার রিগ্রেশন ইন পাইথন উইথ নামপাই অ্যান্ড scikit-learn. সো আমাদের যেটা করতে হবে, প্রথমত এই এক্স এর মধ্যে এই অ্যাডভার্টাইজমেন্টের টিভি কলামটায় যেই ভ্যালুগুলো আছে এগুলো রাখবো, আর সেলস কলামে যেগুলো আছে এই ভ্যালুগুলোকে আমি ওয়াইয়ের মধ্যে রাখলাম, ঠিক আছে, এই যে। ওকে, এখন দেখো হোয়াট উই হ্যাভ টু ডু ইজ লিনিয়ার রিগ্রেশন উইথ নামপাই। হ্যাঁ, সো ইউ ক্যান use the function np.polyfit xy degree to fit a polynomial of degree to points xy, minimizing the sum of squared errors. You can read more in document, এখানে আসলে ডকুমেন্টে দেখা যায়, but what we have to do, taking degree 1 you can obtain the slope m and intercept b by linear regression line. আচ্ছা,
সো আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই পলিনোমিয়াল, আচ্ছা আমি জাস্ট এটাকে রান দিলাম। দেখো এম নামপাই আর বি নামপাইয়ের মধ্যে আমি কি করলাম, এই এক্স এবং ওয়াই এবং ডিগ্রি দিয়ে এখানে কি করলাম, এই ফাংশনটা ইউজ করে আমি ফাংশনটার মধ্যে কি করলাম, লিনিয়ার রিগ্রেশন উইথ স্লোপ এম এবং বি, এটা স্লোপ পাইলাম আর কি, ঠিক আছে। সো লিনিয়ার রিগ্রেশন উইথ নামপাই, স্লোপ হচ্ছে এটা আর ইন্টারসেপ্টিং পয়েন্ট হচ্ছে এটা। এখন দেখো আচ্ছা, মেক প্রেডিকশনস সাবস্টিটিউটিং দ্য অবটেন্ড স্লোপ অ্যান্ড ইন্টারসেপ্ট কোএফিশিয়েন্ট ইনটু দ্য ইকুয়েশন। সো আমাদের যেটা করতে হবে যে ওয়াই ইকাল টু এম এক্স প্লাস বি, যেখানে এম হচ্ছে গিয়ে ওয়েট এবং বি হচ্ছে বায়াসড। সো গিভেন অ্যারে অফ এক্স, সো এক্সের ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য ওয়াইয়ের যে ভ্যালুগুলো পাচ্ছি আমার বের করতে হবে, একটা প্রেডিকশন করতে হবে, তাই না। এখন আমি যদি এম বি দেই আর এক্স দেই তাহলে আমি ওয়াইয়ের ভ্যালুটা রিটার্ন করবো এই ফাংশনটা, ঠিক আছে। ওকে, ভালো কথা। সো দ্য নেক্সট থিং ইজ এক্স প্রেডিক্টেড এক্স ভ্যালুটা হচ্ছে গিয়ে কী হবে, মনে করো সাপোজ 50, 120 এবং 280 দিলাম। এখন দেখো ওয়াই প্রেডিক্ট নাম পাই, আমি কী করলাম, এই ভ্যালুগুলো এখানে আমি কী করলাম, এই একটা টাপল বানাই, আমি হচ্ছে এই ভ্যালুগুলোকে আচ্ছা এই ভ্যালুগুলোকে আমি জাস্ট এখানে রাখলাম, ঠিক আছে। এই ভ্যালুগুলো এখানে রাখার পরে আমি কি করলাম, টিভি মার্কেটিং এক্সপেন্সেস প্রিন্ট করলাম। এখন আমি যদি একটু প্রিন্ট করে দেখাই তোমাদেরকে, দেখো টিভি মার্কেটিং এক্সপেন্সেস আমি যদি 50, 120 আর 280 এই ভ্যালুগুলো ইনপুট দিই তাহলে আমার লিনিয়ার রিগ্রেশন মডেল কী করবে, এরকম একটা আউটপুট দিবে, ঠিক আছে। ওয়াইয়ের প্রেডিকশনগুলো এখানে আউটপুট দিল, ঠিক আছে। এখন কথা হচ্ছে গিয়ে দেখো এটা আমাদের হয়েছে। সো আমি যদি রান দিয়ে দেখি, অল টেস্ট পাস। এখন দেখো লিনিয়ার রিগ্রেশন উইথ সার্কিট। এখন সার্কিট লার্নে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে, সার্কিট লার্ন ইজ এ ওপেন সোর্স মেশিন লার্নিং লাইব্রেরি দ্যাট সাপোর্টস সুপারভাইজড অ্যান্ড আনসুপারভাইজড লার্নিং। আমরা হচ্ছে অলরেডি পাইথনে ক্রিয়েট করা আছে, বুঝছো, মানে পাইথনে অলরেডি হচ্ছে গিয়ে এই সুপারভাইজড এবং আনসুপারভাইজড লার্নিংয়ের যেই লাইব্রেরিগুলো দরকার এগুলো সার্কিট লার্নে ক্রিয়েট করা আছে। সো ইট অলসো প্রোভাইডস ভ্যারিয়াস টুলস ফর মডেল ফিটিং, ডেটা প্রসেসিং। আমরা মডেল ফিটিংয়ের জন্য, ডেটা প্রসেসিংয়ের জন্য, মডেল সিলেকশন, মডেল ইভ্যালুয়েশন এবং আরও যেসব ইউটিলিটিসগুলো আছে এগুলো আমি সার্কিট লার্নের লাইব্রেরিটা ইউজ করে করতে পারি, হ্যাঁ। আচ্ছা, সার্কিট লার্নে কী কী করে, সার্কিট লার্ন হচ্ছে প্রোভাইড করে ডজেন্স অফ বিল্ট ইন মেশিন লার্নিং অ্যালগোরিদমস অ্যান্ড মডেলস কল্ড এস্টিমেটর্স। ইচ এস্টিমেটর ক্যান ফিটেড টু সাম ইউজিং ইটস ফিট মেথড। ফুল ডকুমেন্টেশন দেখতে পারবো। আচ্ছা যাই হোক, এখন আমাদের এই লিনিয়ার রিগ্রেশন নিজে দ্বারা করতে হবে না, আমি জাস্ট এই লিনিয়ার রিগ্রেশন যদি দেই অটোমেটিক্যালিও করে ফেলবে, বুঝছো। দেখো লিনিয়ার রিগ্রেশন করে ফেলছে। এখন মানে তোমার আসলে এই ফাংশনগুলোর নাম বুঝতে হবে এবং ফাংশনগুলো কী করতেছে এটা বুঝতে হবে। অলরেডি হচ্ছে সব লাইব্রেরি প্রি বিল্ট বানানো আছে। দ্য এস্টিমেটর ক্যান লার্ন ফ্রম ডেটা কলিং দ্য ফিট ফাংশন। However, trying to run the following code, you will get an error as data needs to be reshaped into 2D array. দেখো এখন আমি এক্স অ্যারে এবং ওয়াই অ্যারে, এক্স অ্যারে 200, ওয়াই অ্যারে 200। এখন আমি যদি এই সার্কিট লার্নে যদি আমি কি করি, এইটাকে এই ডেটাগুলো দিয়ে ফিট করি, দেখো কি করবে, ইরর দিল। ইউ ক্যান ইনক্রিজ দ্য ডাইমেনশন অফ দ্য অ্যারে বাই 1 উইথ রিশেপ ফাংশন। আমরা আসলে আমার আগে কী করতে হবে, রিশেপ করে নিতে হবে না, আগে রিশেপ করে তারপর তো আমি হচ্ছে ইয়া করবো। সো আমার যেটা করতে হবে, রিশেপ ফাংশন ইউজ করতে হবে। অর দেয়ার ইজ অ্যানাদার ওয়ে টু ডু ইট, আমরা অন্যভাবেও করতে হবে। সেটা হচ্ছে গিয়ে দেখো আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে, এটা তো 200টা ডেটা আছে, তাই না। এখন আমি এটাকে 200/1 ম্যাট্রিক্স বা ভেক্টর যেরকম চিন্তা করো, 200টা রো এবং একটা কলাম, মানে 200/1 হচ্ছে গিয়ে তোমার ম্যাট্রিক্সটা বানাইছি। সো এটা আমি এভাবে করেও করতে পারি চাইলে। সো মনে করো আচ্ছা এখন
আচ্ছা আমি আগে ওইটাই দেই। সো এখানে যেটা করতে বলছে যে আমি জাস্ট হচ্ছে গিয়ে এটাকে কী করলাম, এটাকে হচ্ছে রিশেপ করে 200/1 হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সে শেপ করলাম। এখন আমি যেটা শেপ যদি দেখতে চাই, এই যে ডট শেপ দিয়ে আমি এটার শেপ দেখতে পারি। এখন আমি যেটা করবো, এখন আমি চাইলে ফিট দিতে পারবো। দেখো, ফিট দ্য লিনিয়ার রিগ্রেশন মডেল বাই পাসিং এক্স সার্কিট লাইন ওয়াই সার্কিট লাইন অ্যারে ইন্টু দ্য ফাংশন। ঠিক আছে, আমি যদি এই সার্কিট লার্ন ডট ফিট দিয়ে যদি এই এক্স এবং ওয়াইয়ের ভ্যালু এখন দিই তাহলে হবে। একটু আগে কেন ঝামেলা হয়েছিল, কারণ একটু আগে এটা হচ্ছে কি জাস্ট তুমি ভ্যালুগুলো হচ্ছে একটা এর মধ্যে রাখছিলাম, কিন্তু এটাকে কোনো শেপ করা ছিল না। মানে 200/1 যে শেপটা এটা রাখতে হবে। ঠিক আছে, আর না হলে হচ্ছে গিয়ে যখন তুমি ফিট করবা, ফিট না করার আগ পর্যন্ত কিন্তু এটা কাজ করবে না, তাই না? আমি যখন ফিট হবে, মানে ডেটাগুলো যখন সম্পূর্ণরূপে ফিট হবে, তখন হচ্ছে গিয়ে তোমার এগুলো দিয়ে রিগ্রেশন করা যাবে। কারণ মনে করো এমন যদি হয়, মনে করো 500টা ডেটা আছে, 500টা আর ওয়াইয়ের ভ্যালু মনে করো 300টা আছে, তাহলে বাকি 200টা কী কাজের জন্য দিচ্ছে? মানে একটু উল্টাপাল্টা হয়ে গেল না? তো তোমার হচ্ছে কি অ্যাকুরেটলি ডাটাগুলো ম্যাচ করতে হবে। মানে এইটার কনসিকিউটিভ হচ্ছে এই ভ্যালুটা আসছে, এক্সের এই ভ্যালুটার জন্য ওয়াইয়ের এই ভ্যালুটা। সো 200টা এক্সের ভ্যালু থাকলে 200টা ওয়াইয়ের ভ্যালু থাকতে হবে। এখন তোমার যদি হচ্ছে ভিন্ন এলোপাতারি মান থাকে, এটা কয়টা, মানে উল্টাপাল্টা নাম্বার ভ্যালুস থাকলে তো হবে না, তাই না? আচ্ছা, সো আমি এটাকে প্রথমে ফিট করলাম। ফিট করার পরে এখন যদি আমি কি করি, এখন যদি আমি এটাকে রিগ্রেশন করার চেষ্টা করি, দেখো এখন আমি জাস্ট সার্কিট লার্ন এটার ডট কোএফিশিয়েন্ট এটা যদি দেই, তাহলে আমি এর কোএফিশিয়েন্টটা পেয়ে গেলাম। আর হচ্ছে ইন্টারসেপ্টিং পয়েন্ট যদি চাই, ইন্টারসেপ্ট কত হবে, মানে ইন্টারসেপ্ট পয়েন্ট বলতে বোঝাচ্ছে ওই যে বি এর মানটা, ওটা কত হবে, এটাও আমি এইখান থেকে ডট ইন্টারসেপ্ট দিলে চলে আসবে। ঠিক আছে, এখন আমি যদি এটা দেখো আমার এটা টেস্ট পাস হয়েছে, কারণ আমারটা ঠিকঠাক মতো করা হয়েছে। নোট দ্যাট ইউ হ্যাভ গট দ্য সেম রেজাল্ট অ্যাজ উইথ দ্য নামপাই ফাংশন পলিফিট। ঠিক আছে, এর আগে আমি তোমাদেরকে যখন লিনিয়ার অ্যালজেব্রা কোর্সটা পড়াইছিলাম, তখন তোমাদেরকে দেখাইছিলাম নামপাইয়ের যে পলিফিট যেই ফাংশন ছিল এটা দিয়ে করার। তো এখন হচ্ছে কি আমরা কী করি, সার্কুলারের ফিট ফাংশনটা ইউজ করছি। হ্যাঁ, নাও টু মেক প্রেডিকশনস ইট ইজ কনভেনিয়েন্ট টু ইউজ সার্কুলার ফাংশন প্রেডিক্ট। ঠিক আছে, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে, দেখো, ইনক্রিজেস দ্য ডিমেনশন অফ এক্স অ্যারে ইউজিং দ্য ফাংশন এনপি নিউ অ্যাক্সিস সি অ্যান এক্সাম্পল। আচ্ছা, এর আগে হচ্ছে কি আমি তোমাদেরকে এই করাইছিলাম না, এই যে এনপি নিউ অ্যাক্সিস। সো ওই এনপি নিউ অ্যাক্সিস দিয়ে আমরা কী করবো, অ্যান্ড পাস দ্য রেজাল্ট টু দ্য লার্ন LR আন্ডারস্কোর এসকে সার্কিট লার্ন ডট প্রেডিক্ট ফাংশন টু মেক প্রেডিকশন। এখন আমি একটা ফাংশন ডিফাইন করব, যেই ফাংশনটা কী করবে, ফাংশনটা হচ্ছে কি আমাদেরকে প্রেডিকশনটা আউটপুট দেবে। ঠিক আছে, ওয়াই এর মানটা আউটপুট দেবে। নাও হোয়াট উই হ্যাভ টু ডু ইজ, আমি এক্সের ভ্যালুগুলো দিব এবং LR যে সার্কিট লার্ন যেই ভ্যালুগুলো আমার কাছে আগে থেকে পাইছি ওইটা আমি এখানে মনে করি আমি একটা ভ্যালু ইনপুট দিলাম। এখন এক্সে আগে আমি কী বানালাম, x2d কি, x2d হচ্ছে গিয়ে ওইটাকে 2 ডিমেনশনাল বানাইতে হবে আর কি, মানে ম্যাট্রিক্স ফর্মে দিতে হবে। সো ওই সেম জিনিসটাই করলাম আর কি, 200/1 এটা করে নিলাম। এবং এরপরে কী করলাম, ওয়াই হচ্ছে গিয়ে কি LR সার্কিট লার্ন ডট প্রেডিক্ট, এইটাকে যখন প্রেডিক্টে দিব তখন অটোমেটিক্যালি যেটা ওয়াইয়ের মধ্যে স্টোর হবে ওইটা আমি রিটার্ন করবো। ঠিক আছে, আচ্ছা, এখন আমি যদি এই এই ফাংশনটা ইউজ করে একটু রান করে দেখি, তাহলে দেখো আমি এখন আগে যেইগুলো ভ্যালুগুলো পাইছিলাম ওই ভ্যালুগুলোই আমি এখন পাইছি। দেখছো, এখন ওই প্রেডিক্ট সার্কিট লার্ন যে ফাংশনটা আছে, এই ফাংশনের মধ্যে যদি আমি এক্স এবং এই মানে LR সার্কিট লার্নের ভ্যালুগুলো পাস করি, তখন হচ্ছে ওয়াইয়ের মধ্যে স্টোর হচ্ছে, রিটার্ন করতেছে, যেটা ওয়াইয়ের মধ্যে স্টোর করার পরে ওয়াই প্রেডিক্ট সার্কিট লার্ন ওইটা আমি রান করে দেখতেছি। সো প্রথমত হচ্ছে এক্স প্রেডিকশন যেগুলো আমি পাস করছিলাম 50, 120, 280, এর জন্য ওয়াইয়ের প্রেডিকশন আসছে হচ্ছে কি এটা বুঝতে পারছো? এখন দেখো এটাও আমাদের অল টেস্ট পাসড হবে। এখন দেখো, ইউ ক্যান প্লট দ্য লিনিয়ার রিগ্রেশন লাইন and the predictions by running the following code. The regression line is red and the predicted points are blue. ঠিক আছে, আমি যদি এটাকে একটু প্লট করে দেখাই, এটা হচ্ছে ম্যাটপ্লটলিবের প্লটিং করা হয়েছে, এটা আসলে না বুঝলেও হবে তোমাদের, প্লট করা হয়েছে। দেখো এই যে প্লট করছি, এখন যদি এই লাইনটা যদি এখানে ড্র করা হয়, তাহলে এই লাইনটা হচ্ছে এই যে রেড লাইনটা,
এই রেড লাইনটা হচ্ছে গিয়ে ড্র হয়ে গেছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে গিয়ে দেখো, এখন তো আমরা করলাম, এখন আমরা যেটা করবো লিনিয়ার রিগ্রেশন ইউজিং গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে করবো, ঠিক আছে। এখন গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে কীভাবে করতে পারি, দেখো ফাংশনস টু ফিট দ্য মডেলস অটোমেটিক্যালি আর কনভেনিয়েন্ট টু ইউজ, ঠিক আছে, বাট ফর দ্য ইনডেপথ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মডেল অ্যান্ড দ্য ম্যাথস বিহাইন্ড ইট ইজ গুড টু ইমপ্লিমেন্ট অ্যান অ্যালগোরিদম বাই ইয়োর সেলফ। মানে আমরা যে অ্যালগোরিদমগুলো ইউজ করতেছিলাম এতক্ষণ তো আমি না বুঝেই করতেছিলাম, তাই না, কারণ আমি কোনো কিছু কিন্তু লজিক বলি নাই, আমি জাস্ট এর আগের ক্লাসগুলোতে তোমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট কেমনে বের করতে এটা দেখাইছিলাম, কিন্তু এখানে কিন্তু কোনো লজিক্যালি দেখেনি, এটা শুধুমাত্র ওদের ফাংশনগুলো প্রিবিল্ড ফাংশনগুলো দিয়ে করানো হয়েছে। এখন আসলে মেইনলি কনসেপ্টটা ইউজ করে করবো, ঠিক আছে। এখন দেখো লেটস ট্রাই টু find linear regression coefficient by m and b by minimizing the difference between original values y and predicted values y hat with the loss function। এটা দেখো লস কতটুকু হচ্ছে, আমি যদি এটা করি y মাইনাস y hat মাইনাস y করলে কী হবে, যা পাওয়ার কথা ছিল থেকে যা পাইছি এটার বিয়োগ করে স্কোয়ার করি তাহলে, এবং দুই ভাগ করার পর যেটা পাচ্ছি এটা হচ্ছে কি লস ফাংশন, ঠিক আছে। এখন ফর ইচ অফ দ্য ট্রেনিং এক্সাম্পলস ডিভিশন বাই 2 ইজ টেকেন জাস্ট ফর স্কেলিং পারপাসেস। ইউ ক্যান সি দ্য রিজন বিলো ক্যালকুলেটিং পার্শাল ডেরিভেটিভস। সো আমরা যেটা করতে পারি টু কম্পেয়ার দ্য রেজাল্টিং ভেক্টর অফ দ্য প্রেডিকশন y hat with the vector y of original values y I, you can take an average of the loss function values for each of the training examples. E equal to mb, e এর মধ্যে আমি যদি mb দেই তাহলে কী করবে 1/2। আচ্ছা দেখো সবগুলো ভ্যালু এই যে এই y hat মাইনাস y মানে একটা হচ্ছে কি প্রেডিক্টেড ভ্যালু মাইনাস যেটা হওয়ার কথা ছিল এটা, আমি যদি বিয়োগ করে স্কোয়ার করে সবগুলো 1 থেকে এর মধ্যে যোগ করে 1/2n দেয় তাহলে 1/n দিলে কি গড় হইতো, তাই না। কিন্তু এখন এটা হচ্ছে কি একটা ট্রেডিশন আর কি, ঠিক আছে, যে সবাই আর কি যারা এই এই ফর্মুলাটা আর একটু বেশি ছোটো করার জন্য বা একটু বেশি কনভিনিয়েন্ট করার জন্য 1/2n দেয়, ঠিক আছে। সো 1/2n দিয়ে এটা করতে পারি, ওকে। সো এখানে ফাংশনটা এখানে বসানো হয়েছে, ওকে। দেখো এখন কথা হচ্ছে গিয়ে where n is a number of data points, this function called the sum of square cost function। এটা হচ্ছে কস্ট ফাংশন, কারণ কতটুকু খরচ হয়েছে বা কতটুকু বাইরে বের হয়ে গেছে এটা কিন্তু এইগুলোর মধ্যে বের হচ্ছে। টু ইউজ গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদম ক্যালকুলেট পার্শিয়াল ডেরিভেটিভ এস ডেল্টা এম অফ ই, যেটা হচ্ছে এইভাবে করে বের করবো, এবং ডেল্টা বি অফ ই বের করতে হবে, অ্যান্ড আপডেট দ্য প্যারামিটার্স আইটারেটিভলি ইউজিং দ্য এক্সপ্রেশন, এটা তাই না। গ্রেডিয়েন্ট ডিসেন্টের ফর্মুলা একদম ডিরেক্ট গ্রেডিয়েন্ট ডিসেন্টের ফর্মুলা, এটা তোমাদেরকে আমি আগেই দেখাইছি। গ্রেডিয়েন্ট ডিসেন্ট কী করে, যদি হচ্ছে গিয়ে এই ডেরিভেটিভের মান নেগেটিভ আসে তার মানে আমার কী করতে হবে, ডেরিভেটিভের মান নেগেটিভ মানে লাইনটা এরকম এইভাবে, তার মানে আমার ডান দিকে গেলে কমবে বাম দিকে গেলে বাড়বে, সো আমার ডান দিকে যা লাগবে সো আমার প্লাস করতে হবে। তাহলে এটা যেহেতু নেগেটিভ মান আসছে সামনেটা মাইনাস দিলে নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, সো আলটিমেটলি এমের সাথে প্লাস হয়ে থাকবে এরকম, যেখানে আলফাটা হচ্ছে লার্নিং রেট, তাই না, কারণ এটার সাথে আলফা গুণ করে যোগ করতেছি, ওকে। অরিজিনাল অ্যারে এক্স অ্যান্ড ওয়াই হ্যাভ ডিফারেন্ট ইউনিটস। টু মেক গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদম এফিশিয়েন্ট ইউ নিড টু ব্রিং দেম to the same units. A common approach to it is called normalization. So আমাদেরকে normalize করে নিতে হবে। So subtract the mean value of the array from each of the element in the array and divide by them into standard deviation statistical measure of the amount of dispersion of a set of values. If you are not familiar with mean and standard deviation, do not worry about this for now. সো আমরা যেহেতু মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পরের কোর্সে করাবো, আমি তোমাদেরকে বলছি যে তোমাদেরকে প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্সের কোর্সটায় আমি এইগুলো পড়াবো আর কি, মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে হচ্ছে গিয়ে আরও যেই স্ট্যাটিস্টিক্সের যেই জিনিসপাতিগুলো আছে কীভাবে নর্মালাইজ করতে হয়, ডিস্ট্রিবিউশন কী, সেন্ট্রাল লিমিট থিওরি কী, এইসব জিনিসপাতি তোমাদের নেক্সট কোর্সে পড়ানো হবে আর কি, ঠিক আছে। আচ্ছা এখন ডু নট ওয়ারি অ্যাবাউট দ্য, সেটা ওয়ারি করার দরকার নেই। এখন নর্মালাইজেশন ইজ নট কম্পালসারি, আমাদের নর্মালাইজেশন কম্পালসারি আসলে না, এটা একটু হচ্ছে এফিশিয়েন্ট করার জন্য করছি, আমি আগেই বলছি এটা এফিশিয়েন্ট করার জন্য করছি, তাই না। গ্রেডিয়েন্ট ডিসেন্ট উড ওয়ার্ক উইদাউট ইট, বাট ডিউ টু ডিফারেন্ট ইউনিটস অফ এক্স অ্যান্ড ওয়াই দ্য কস্ট ফাংশন উইল বি মাচ স্টিপার।
then you would need to take a significantly smaller learning rate alpha, and the algorithm will require thousands of iteration to converge instead of a few dozens. Okay, normalization helps to increase the efficiency of the gradient descent algorithm. So আমি যেটা করব সেটা হচ্ছে আগে x নরমালাইজ করলাম, y কেও আমি কি করলাম নরমালাইজ করলাম। নরমালাইজ কিভাবে করলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করলাম, প্রথমে মিন দিয়ে বিয়োগ করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। এবং আমি যদি এটাকে কি করি, কস্ট ফাংশনটা ডিফাইন করে দিলাম। এইবার দেখো, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ডিফাইন ফাংশন ডেল্টা ডিইডিএম এবং ডিইডিবি, মানে এই পার্শিয়াল ডেরিভেটিভ ফাংশনগুলো এখানে ডিফাইন করা হয়েছে। পার্শিয়াল ডেরিভেটিভের ফাংশনগুলো ডিফাইন করার পরে আমি কি করব, আমি হচ্ছে গিয়ে এগুলো একটু আউটপুট করে দেখব যে ডেল্টা 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 ই ডেল্টা ডেল্টা এম অফ ই ডেল্টা ডেল্টা এম অফ বি অফ ই, এগুলো সবগুলো ভ্যালুগুলো আমি দিয়ে 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 একটু করে যদি দেখি তাহলে এই ভ্যালুগুলো আমাদের আউটপুট আসতেছে, ঠিক আছে। ওকে, ভালো কথা। এখন আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট এই এক্সপ্রেশনটা দিয়ে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট করতে হবে। গ্রেডিয়েন্ট ডিসেন্টটা আগে ফাংশনটা ডিফাইন করলাম, তাই না। দেখো প্রথমে কী করতে হবে, নাম্বার অফ আইটারেশন যতবার আইটারেট করতে চাই অতবার আইটারেট করবো, এবং এম নিউটা কী হবে, এম মাইনাস লার্নিং রেট ইন্টু ডেল্টা ডেল্টা ই অফ ডিএম এম বি, এইটা তো তোমাদের করানো হয়েছে, তাই না। আচ্ছা, এই যে এখানে তুমি এই ফাংশনগুলো দেখতে পাচ্ছ যে ওয়ান মাইনাস এনপি ডট, এই ফাংশনগুলো দিয়ে আমরা এইভাবে করে করতে পারতাম, তাই না। আচ্ছা, now run gradient descent method starting from the initial point 0,0। এই দেখো এখন আমি গ্রেডিয়েন্ট ডিসেন্ট রান করার ইয়াটা রান করার পরে দেখো প্রথমে কস্ট ছিল হচ্ছে 0.2062, এবার কমছে কমতে 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 একদম কমে গেছে, এইটা হচ্ছে সর্বনিম্ন কস্ট আসছে, ঠিক আছে। এখন দেখি দেখো এই কস্টগুলো সেম সেম, এই কস্টগুলো সব সেম, এই পর্যন্ত কস্ট যা ছিল তারপরে আর কমে নেই, যা ছিল কস্ট সেমই আছে, দেখছো। আচ্ছা, এখন এটা হচ্ছে আউটপুট যে গ্রেডিয়েন্ট ডিসেন্টের এম মিনিমাম আর বি মিনিমাম। এখন যদি আমি রিমেম্বার দ্যাট ইনিশিয়াল ডেটা সেট আর নর্মালাইজ টু মেক দ্য প্রেডিকশন, ইউ নিড টু নর্মালাইজ এক্স প্রেডিকশন অ্যারে, ক্যালকুলেট ওয়াই প্রেডিকশন উইথ দ্য লিনিয়ার রিগ্রেশন কোএফিশিয়েন্ট, দেন ডিনর্মালাইজ দ্য রেজাল্ট, পারফর্ম রিভার্স প্রসেস অফ নর্মালাইজেশন। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে দেখো এক্স প্রেডিকশন কি, এই নাম পাই অ্যারে বানায় এইগুলো এই ভ্যালুগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আগে নর্মালাইজ করছি, নর্মালাইজ ওয়াইও নর্মালাইজ করছি, নর্মালাইজ করে তারপরে আবার কী করছি ডিনর্মালাইজ করার পরে আমি যদি এগুলো একটু রান দিয়ে দেখি তাহলে এই ভ্যালুগুলোর জন্য প্রেডিকশন অফ সেলস ইউজিং সার্কিট লার্ন লিনিয়ার রিগ্রেশন দিয়ে আমি এটা পাইছিলাম, তাই না, সার্কিট লার্নের মাধ্যমে। আর গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে আমি কী পেলাম, এটা। সো গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমরা নিজেরা ডিফাইন করে নিজেরা করলাম, আর সার্কিট লার্ন যেটা ছিল এটা হচ্ছে কি তোমার মানে প্রিডিফাইন হচ্ছে গিয়ে লাইব্রেরি যেখান থেকে আমরা ইউজ করে করলাম আর কি। সো ইউ শুড গটেন সিমিলার রেজাল্টস অ্যাজ দ্য প্রিভিয়াস সেকশন, ওয়েল ডান। সো আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টের অ্যালগোরিদম ব্যবহার করে একটা রিয়েল লিনিয়ার রিগ্রেশন মডেল ট্রেন করলাম। Reproducing result manually for a simple case should give the extra confidence that you understand what happens under the hood of commonly used function. Okay, I guess তোমরা সবাই বুঝতে পারছো। নিজেরা হচ্ছে গিয়ে এই ফাইলটা ডাউনলোড করে জুপিটার নোটবুকে এটা জিনিসটা ডাউনলোড করে নিজেরা একটু রান দিয়ে দেখার চেষ্টা করবা, দেখবা যে সব জিনিসগুলোই বুঝতে পারতেছো, ঠিক আছে। তো আজকের ক্লাসে ভালো থাকো, আল্লাহ হাফেজ।